আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তাহফার্মের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। তো আজকে আসলাম আপনাদের সামনে নতুন একটা বিষয় নিয়ে। সেটা হচ্ছে আমার মুরগির বয়স আজকে 16 দিন। তো 16 দিন যথারীতি আমার মুরগির বয়স যেদিন 14 দিন থেকেই মোটামুটি ঠান্ডা ছিল, হালকা ঠান্ডা দেখতে পেলাম। তো হালকা ঠান্ডা দেখার পরে আমি ওষুধ দিলাম, ডক্সিবেট দেওয়া শুরু করে দিলাম। তো ঠান্ডাটা এখন মোটামুটি অনেকটা কন্ট্রোলে, ঠান্ডা আলহামদুলিল্লাহ অনেক ভালোর দিকে। কিন্তু আরেকটা সমস্যা দেখে যাচ্ছে, সেটা হচ্ছে গাউট। আমার মুরগির গাউট ধরা পড়েছে। কালকে দুপুরের পর থেকে 3টা মুরগি মারা গেছে এবং আমি বিকালে গিয়ে ওষুধ নিয়ে আসছি। ওষুধ নিয়ে আসার পরে ওষুধ দেওয়া শুরু করে দিয়েছি। কালকে থেকে বিকালের পর থেকে আর একটা মুরগির কাটেনি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আমার মুরগির গাউট হওয়াতে কী ওষুধটা আমি দিলাম। তো আর আমার মুরগির গাউটই বা কেন হলো, দেখতে পাচ্ছেন আমি মুরগি সবসময় বালুতে ফেলে থাকি। তো এখন আমার মুরগি বালুতেই আছে। বালু আলহামদুলিল্লাহ অনেক ঝরঝরে আছে, সাথে নাই। দেখতে পাচ্ছেন আমার বালুগুলো, মুরগিগুলো খেলছে, বালুগুলো কোনো ভেজা নেই। যেহেতু আমি একদিন পর পর আমার এই পানির পাত্র চারপাশে বালু একটু একটু ভিজে যায়, সেগুলো আমি বদলে দিয়ে থাকি। শুধু সেগুলো বদলে দিলেই হয়। আর যেহেতু গত 4-5 দিন হলো বৃষ্টি হচ্ছে এখানে, অনবরত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামে আবার নামে, আবার থামে আবার নামে, এরকম করে বৃষ্টি হতেই চলছে। তারপরে আমার বালুগুলো আলহামদুলিল্লাহ ঝরঝরি আছে। তারপরে গাউট হওয়ার কারণ হলো, কারণ আমি যতদূর জানতে পেরেছি ডক্টরদের সাথে আলাপ করে, এই সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 3টা মাসে গাউট হওয়ার প্রবণতা খুব বেশি থাকে। আর এখন সব খামারেই প্রায় গাউটটা দেখা যাচ্ছে। আর 13 থেকে 14, 15, 16 দিনের মধ্যে গাউটটা প্রধানত বেশি দেখা যায়। তো যাই হোক, আমি গাউট হওয়াতে আমি গাউটের কী ওষুধটা দিলাম আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমার হাতে অ্যান্টি গাউট ভেট, এটা এসিআই কোম্পানির একটা ওষুধ। এই ওষুধটা আমি 1.5 মিলি ওষুধ 1 লিটার পানিতে দিচ্ছি কালকে থেকে। তো এটার মূল্য লেখা আছে 350 টাকা। এটা একটা এসিআই কোম্পানির ওষুধ। তো দেখতে পাচ্ছেন এটা এসিআই কোম্পানির ওষুধ। আমি ওষুধটা খাওয়ানোতে অনেক ভালো একটা রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। কালকে বিকেল থেকে আমি একটানা চালাচ্ছি ওষুধটা। তো এখন পর্যন্ত আমার একটা মুরগিও কাটেনি। গাউট হওয়াতে অনেকেই খামারিরা পেরেশানিতে পড়ে যান, চিন্তায় পড়ে যান, স্বাভাবিক। কারণ গাউট হওয়াতে মুরগিগুলো চঞ্চল এবং সুস্থই দেখা যায়। হঠাৎ করে 1 ঘন্টা পর এসে দেখা যাবে 2টা মুরগি 3টা মুরগি মারা গেছে। আমার এরকম হয়েছিল কালকে। আমি দুপুরে দেখলাম একটা মুরগি মারা গেছে, তারপরে আধা ঘন্টা পরে এসে দেখি আরেকটা মারা গেছে, তারপরে একটু পরে এসে দেখি আবার আরেকটা মারা গেছে। তো আমি খুবই চিন্তিত হয়ে পড়েছিলাম এবং আমার ডিলারের সাথে কথা বলে এবং তার কাছে গিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করে আমি ওষুধটা নিয়ে আসার পরে আমি ওষুধটা দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগি একটাও কাটেনি এবং সুস্থ দেখা যাচ্ছে। আর আমার মুরগির যে ঠান্ডা ছিল সে ঠান্ডাটাও আলহামদুলিল্লাহ ভালোর দিকে। তো সবাই গাউট হওয়াতে খুবই পেরেশানি হবেন না এবং গাউটের যে ওষুধগুলো আপনাদের এলাকায় পাওয়া যায়, ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধগুলো খাওয়াবেন, আশা করা যায় ভালো একটা ফলাফল পাবেন। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমি আমার সমস্যাটা শেয়ার করলাম, আশা করি এর থেকে আপনারা একটু হলেও উপকৃত পাবেন। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।